দেখেছেন তো কথা বলি বাম নয়নে মানে মেয়েদের বামানারি বলে না বাবা বাম নয়ন বাম হস্ত বাম পদ এগুলো সব মেয়েদের লক্ষ্মী পাশ তাই বাম নয়নে ঘন 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 দর্শন করলেন তিনি পথ দেখেছেন রাধা মোহন দাস চিতে অভিলাষ চরণ যেন যেই বাম নয়নে ঘন ঘন চাইছে রাধা মোহন দাস বলছে প্রভু তোমার যে রাধা বাপ আমার ভাগ্যের হয় কি না হয় তোমার আমার ভাগ্যের হয় কি না হয় তুমি যে বাম নয়নে ঘন ঘন চাইছো যেন চরণ হৃদয় ধরতে পারি তাই রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ যেন পায় সবকিছু মনে চরণ দেহের মধ্যে পবিত্র জায়গা হচ্ছে চরণ সে চরণে যেন পায় গো পরিক্রমা করে একই যোগে যোগ ধরে ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মন্ডলী বাড়িতে মায়েরা মায়েদের উলুধ্বনি আর আমার বাবাদের জয়ের ধ্বনি একই সঙ্গে আমরা যাব বৃন্দাবনে সবাই যাবেন তো বৃন্দাবনে সবাই হাত তুলে তুলুন যাদের হাত আছে তারা তুলবে সবাই হাত তুলে তুলুন বাবা এদিকে অসাধারণ দূরে যারা আছে বাবা চলুন এবার মায়েদের উলুধ্বনি আমার বাবাদের জয়ের ধ্বনি জয় জয় শ্রীতাই অসাধারণ আমি নাম বৃন্দাবনে তাই তো আমরা সবাই কোথায় এলাম বৃন্দাবনে আচ্ছা বৃন্দাবনে এসে কারো নাম করতে হয় বাবা রাধারানী কৃপা না হলে কখনো গোবিন্দ কৃপা হবে না বলিয়ে রাধা রানী কি বাহ বাহ একেবারে আপনাদের দর্শন করে সে বহুদিন পরে দেখা তো মন প্রাণ মানুষের একটা ভরে বাবা হয় মন নয় প্রাণ আপনাদেরকে রেখে মন প্রাণ দুটোই ভরে গেল হলে হলে খুব সুন্দর আবার বলো রাধা রানী কি গলা ছেড়ে হাত তুলে
বৃন্দাবনটা পরিক্রমা করে লীলায় প্রবেশ করবো। কেমন? সবাই হাততালি দিয়ে করতালি দিয়ে আগে করি। কেমন? এটাই বৃন্দাবন মা, যেখানে হয় গোবিন্দের পুরাণ কীর্তন, সেখানে সকল কৃষ্ণ ভক্তের আগমন, ভক্তের আগমনে আসে শ্রীরামরে নন্দন, সেখানে হয় মধুরাদপি মধুর বৃন্দাবন। যে বৃন্দাবন ভ্রমণে আমরা যাই সেটা হচ্ছে শুধু মধুর বৃন্দাবন, আর ভক্তের আগমনে যে বৃন্দাবন তৈরি হয় সেটা হচ্ছে মধুর হইতেও সুমধুর। তার একটা ভজন করি, আমরা সবাই করতালি দিয়ে সঙ্গে সঙ্গে সহযোগিতা করবে, সবাই আনন্দ করবে। কেমন? রাধা নাম লেগে মনিটাকে একটু বাড়ান, ফোটা দিয়ে বাসিটা একটু তুলুন, বাসিটা একটু তুলুন। একটু ভোকালগুলো তুলুন, মনিটাকে একটু তুলুন। ও রাধা নাম লেগে ও শ্যামা নাম লেগে ও রাধা নাম লেগে नाचे झूमे गाओ हे वृंदावन की गलियों में। আপনারা বুঝতে পারবেন, যদি একটি হিন্দি ভজন, তবে ভজনটা আপনারা বুঝতে পারবেন, আমি বুঝিয়ে বলবো। मैं वृंदावन की गलियों में, মানে অলিতে গলিতে যেখানে যাবি রাধে 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 রাধে। मैं बरसानों की রাধানী বাপের বাড়ি কোথায় বাবা? রাধানী বাপের বাড়ি কোথায়? বর্ষনা ঠিক বলেছেন। मैं बरसानों की कुंजनों में, তাহলে ও রাধা নাম লেকে ও শ্যামা নাম লেকে ও রাধা নাম লেকে নাচে ঝুম গাओ रे वृंदावन की गलियों में। वृंदावन की गलियों में बरसन की कुंजन में, बरसाती कुंजन में ओ राधा नाम लेके ओ राधा नाम लेके ओ श्यामा नाम लेके नाचो झूम गाओ ओ वृंदावन की गलियों में। बरसाती कुंजन में राधा नाम में सर्वस्व मानो, निसी दिन राधा नाम पुकारो। राधा नाम में सर्वस्व मानो, निसी दिन राधा नाम पुकारो। कृपा श्यामा की श्यामा श्यामा की ओ कृपा श्यामा की और पल गाना लो ये वृंदावन की गलियों में। वृंदावन की गलियों में बरसन की कुंजन में। बरसाती कुंजन में ओ राधा नाम लेके ओ राधा नाम लेके ओ श्यामा नाम लेके नाचे झूम गाओ ओ वृंदावन की गलियों में। बरसाती कुंजन
এখানে পিতলের কিংবা মাটির কলসির কথা বলছে না। কোন কলসি? হৃদয় কলসি। বদনে যতবার বলবে ওই অমৃত থেকে তুমি অমৃত তোলে হৃদয় কলসিতে ভরে নাও। হৃদয় গৌর হরি বরাদের ভেবো। রাধা নামে অমৃতা সাগর, হরেতে শ্যামা প্রেমিকী কাগর। রাধা নামে অমৃতা সাগর, হরেতে শ্যামা প্রেমিকী কাগর। कोई जन्म की कोई जन्म की कोई जन्म की प्यासी बुझाओ ये वृंदावन की गलियां में, वृंदावन की गलियां में, अर्चन की तुम जन में, ओ राधा नाम लेके, ओ राधा नाम लेके, ओ राधा नाम लेके नाचे तुम्हारो, ओ वृंदावन की गलियां में। राधा नाम में लगे लगा के, राधा नाम री गए में वास के। राधा नाम में लगे लगा के, राधा नाम री गए में वास के। शुद्ध बुद्धन, शुद्ध बुद्धन, शुद्ध बुद्धन के विसराओ ये वृंदावन की गलियां में, वृंदावन की गलियां में, अर्चन की तुम जन में। ओ राधा नाम लेके, ओ श्यामा नाम लेके नाचे झुमराओ ये वृंदावन की गलियां में। प्रेम से बोलिए राधा रानी की, बोलिए वृंदावन धाम की, बाके बिहारी की, राधा गोविंदो की। हाथ तुले बोलो राधे श्याम। পরিপূর্ণ বৃন্দাবন, খুব সুন্দর। আজকে বিষয়বস্তু আমাদের সূর্য পূজা। আসলে কি রাধারানী সূর্য পূজা করেছিল না? যারা কৃষ্ণ ভক্ত তারা অন্যান্য দেবদেবীর পূজা করে না। কেন না? প্রয়োজন হয় না। এক কৃষ্ণের চরণে জল তুলসী নিবেদন করলে সকল দেবদেবী জল তুলসী পায়। তাই কৃষ্ণ ভক্তদের অন্যান্য দেবদেবীর পূজা করার প্রয়োজন হয় না। কৃষ্ণ হয় সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। বিশেষ ঘোষণা। আস্তে 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 শান্ত বল। জয়ন্তাই জয়গুরু। শ্রী শ্রী মহাপ্রভু সেবাশ্রমের বার্ষিক মহানাম যজ্ঞ অনুষ্ঠান 5 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠ ও 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকবম্ব হরিনাম যজ্ঞ ও অষ্টকালীন কীর্তন। স্থান শেওড়াতলি শ্রী শ্রী মহাপ্রভু সেবা আশ্রম প্রাঙ্গণ, কালিয়াপুর, গাজীপুর। নামসুধা পরিবেশনা বিষ্ণু মন্দির সম্প্রদায়, মাদারীপুর। এটা বলতে বলেছি। কৃষ্ণ মুরারি সম্প্রদায়, পিরোজপুর। শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায়, ভোলা।
বাসনা সম্প্রদায়, ভোলা শ্রী শ্রী ঠাকুর সংঘ, গোপালগঞ্জ, বন্ধু সুন্দর সম্প্রদায়, খুলনা। জয় নিতাই, জয় গৌর। ঘোষণাটি সম্পূর্ণ হল। নিতাই গৌর, হরি হরি বল। আপনারা সবাই যাবেন, ভক্ত সঙ্গ করবেন। আজ আছি কাল থাকবো না, যে কদিন ভক্ত সঙ্গ করে দিন পার করা যায়। নিতাই গৌর, হরি বল। এই সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, এটাই আমাদের সর্বোচ্চ, আমাদের কাম্য, আর কিছু নয় বাবা। আর আজকে কাল থাকবো না, আজকে সঙ্গ করতে পারছি, কালকে যে করতে পারবে কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আসতে আসেন। আজকের আমাদের সেই বিষয়বস্তু সূর্য পূজা। খুব কাছের একজন মানুষ আমার কাছে এসেছেন, আমার দাদা বিপ্লব দা আমাকে বোন ডেকেছেন। আপনারা একটা দুটো কথা না বললে নয়। দাদা মানে এমন একটা অসুখ বাসা বেঁধেছিলেন, মানে এখন সুস্থ আছেন, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মানে খুব মনের দিক থেকে ভেঙে গিয়েছিল দাদা। আমাদের ইন্ডিয়াতে গিয়ে অনেক দিন থেকে মানে এখন সুস্থ হয়ে আছেন। ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন দাদা সুস্থ থাকে, যেন ভালো থাকে। আজকের আমি যেখানে এসেছি আমার দাদারে কিন্তু বিশেষ করে দাদারই অবদান, দাদার ডাকেই আমি এসেছি যে বোন একবার এসো, অসুবিধা হবে না, এটাই আর কি বলতে চাচ্ছি। আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে, যেন এইভাবে ভগবানের নাম করে যেতে পারে। কুলুধ্বনি জয়ধ্বনি করুন। নিতাই গৌর সীতানাথ নামে হরি বল। তার মধ্যে একটা বিশেষ ঘোষণা, ভক্তের চরণ ধরে মেখে নাও। এই যে ভিঙ্গাজের কালিয়াগঞ্জ কমিটি যারা আছেন, বিশেষ করে আমি যে দাদার বাড়িতে আমি আছি, শঙ্কর দা, তার পরিবার যেন সবাই ভালো থাকেন। কমিটি যারা যুক্ত আছেন, আমি সবার নাম তো জানি না, আর সবাই যেন ভালো থাকেন, এইভাবে ভগবানের নামে যেন একেবারে ডুবে যায়। আপনারা যেমনভাবে কীর্তন আস্বাদন করছেন, এইভাবে সারাটা জনম ধরে যে কটা দিন বাপের সংসারের মাঝখানে থেকে এই হরিনাম কোথায় কীর্তন হচ্ছে, হরি ভজন করে দিন পার করবেন, এটাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা। এটাই সঙ্গে যাবে, কিচ্ছু যাবে না। চলো তাই গৌর সীতানাথ আনন্দে হরি 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 বল। বেশ মা, আমার এই মা আমাদের ছোট বোন বাচ্চাকে নিয়ে সূর্য পূজা ডালা সাজিয়ে এনেছেন। আমি গানটা মাথায় তুলে নিলাম। একটু ধরে জয় ধ্বনি করুন। নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি হরি বল, হরি বল। খুব মন দিয়ে বা সচেতন করো মা। রাধানি বলছেন সজনী আস্তে আস্তে, সেই সকালবেলায় আমার পরাণ বধূ চলে গেল। কোথায় গেল? একটু আগে আশ্রম করেছেন গোষ্ঠ, গোষ্ঠে চলে গেল না নবলক্ষ বধূ নিয়ে। রাধারানী বলছে সজনী রে, বলে সকালে গোধন লইয়া গোঠে গেল নদিয়া।
আমার গুরুজন বিনাতে আমি না পারিলাম ঘরে বাহির হতে। সেই গুরুজন অঙ্গিনাতে আস্তে আস্তে না পারিলাম ঘরে বাইর হইতে। আমি না হেরিলাম না ভাই বলছে সত্যি বধূ সোজা দেবা বয়ানে নাহেরা সোজা দেব বলু না রে বলো না রে আর বলু না রে আমার বধূ চলে গেল ভাগ্যে হলো মধু চলে গেল ভাগ্যে হলো না রে। আমার মধু চলে গেল মনে হলো না রে। আজি আমার বধূ চলে গেল ভাগ্যে হলো না রে। আমার মধু চলে গেল ওরে আমার মধু চলে গেল ভাগ্যে হলো না রে। রাধে কৃষ্ণ সেই সকালবেলায় আমার পরাণবধূ প্রচারণে চলে গেল সেই সকালবেলায় কিন্তু মধ্যাহ্নের সময় হয়ে গেল। যখন সকালের সঙ্গে নিয়ে আমার বধূ যাচ্ছে নেচে নেচে ভালো করে বদনটা দর্শন হয়নি। সকালের মাঝখানে ছিল সখী তোরা বলতে পারিস কোন পথে আমার বধূ গেছে? বল না একবার বলে দে না কোন পথে আমার বধূ গেছে। আর ললিতা বলছে তুই কি করবি জেনে আমি সেই পথে গিয়ে সেই বধূ যে গেছে নেচে নেচে আমি সেই চরণের ধুলি অঙ্গে মেখে নেব। সজনী রে আসে মাছ আস্তে আস্তে দাদা আমি বলছি কোন পথে গেল সে মোরাই ও ললিতা রে। কোন পথে গেল চলো শ্যাম
কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। ওরে মরমে কি লাগতা ওরে আহা, আস্তে আস্তে। এমন বাদিনীর ঘর যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা। এরা আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না প্রাণ সুজনী। কালো মেঘ পারে আমায় চাইতে দেয় না, আমার নীল শাড়ি পরিতে দেয় না। আমার যখন বাসনা জাগে আমি কৃষ্ণ বলে কাঁদবো, আমি ছুটে চলে যাই রন্ধনশালায়। প্রবেশ করে শুকনা কাষ্ঠ টেনে এনে জলে ভিজাই নি। ওই ভিজা কাষ্ঠ আমি জ্বলন্ত নালে দিয়ে দিই। ঘর যখন ধোয়া হয় আমি ধোয়ার মাঝে বসে কাঁদি। এটা হচ্ছে বহির্জগতের কথা বাবা। প্রেমময়ী রাধা ঠাকুরানী কোনোদিন শুকনো কাষ্ঠ টেনে আনেনি বাবা। কোন শুকনো কাষ্ঠ? দেহের মধ্যে আছে আমিত্ব। এগুলো শুকনো কাষ্ঠের সঙ্গে তুলনা করেছেন। আমার লজ্জা, আমার ঘৃণা, আমার ভয়, আমার জীবন, আমার যৌবন, যেগুলো আমার আমার বলছে আমিত্ব, এই কাষ্ঠগুলো টেনে এনে আমি জলে ভিজাইনি। কোন জল? গাগরিতে মানে কলসিতে আনা যে শ্রীযমুনার জল না, আমি নয়নেরই জলে ভালো করে ধৌত করি, ভিজিয়ে নিই। তারপরে কি করে জানিস? তারপরে আমি আগুন ধরিয়ে দিই। কোন আগুন? ওমা, যে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় এ জগতের কোন আগুন নয়। আগুন আমার ভিতরে আছে কৃষ্ণ বিরহের আগুন। আর যখন আমি আগুনটা ধরিয়ে দিই তখন কি হয় জানিস? তখন ধোয়া হয়। ওমা, ভিজা কাষ্ঠে আগুন দিলে কখনো জলে ধোয়া হবে? যখন ধোয়া হয় আমি কি করি জানিস ললিতা রে? বাদিনীগণ যাতে বুঝতে না পারে ধোয়ার মাঝে বসে আমি কৃষ্ণ বলে
কৃষ্ণ বলে আমি বসে দুটি নয়ন জলে বুকে বুকে ভাসায় আমি কৃষ্ণ বলে আমি বসে বসে কাঁদি কাঁদি আমি বসে কাঁদি কেন জানিস? আমি কতদিন কাঁদবো হে ভগবান? তোমার কি দয়া হবে না? তোমার কি করুণা হবে না? বলো না, বলো না দয়াময়। কতদিন দয়া নয়নে জলে বগে ভাসায় হবে বলে জলে বগে ভাসায় দিনে দিনে বলে হবে বলে হয়ে যাবে। এই প্রসঙ্গে অনেক কথা আছে, অনেক তত্ত্ব লুকিয়ে আছে। আমি পরে বলে যাব কেন লীলাটা আস্বাদন করি, কেন সূর্য পূজা একটা বড় লীলা। আর ওইদিকে যদি কথা বলি এইদিকে লীলাটা হবে না, তখন আপনারাই বলবেন সূর্য পূজা কি করলো কি জানে বুঝতে পারলাম না, ভালো তার রাসে বলবো। আপনারা একটা কথা বলি, সূর্য পূজা যারা এসেছেন রাসে যদি না আসেন সূর্য পূজায় কিন্তু ফল লাভ হবেই না হ্যাঁ, দিনের বেলায় সূর্য পূজা রাতের বেলায় ঘুমাবে তা হবে না, কিন্তু আসতে হবে। হরি বল। এই যে ইশারায় বুঝিয়ে দিলেন। এখন হাতে তো একটা সুন্দর মালা আছে, রাধারানী বলে দিয়েছিল যে প্রসাদী করে আনতে। এখন ছুটে গিয়ে ওই মালাটি নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। যেই না পরিয়েছে রাধারানীর কথা মালাটি
গলায় পরে জড়িয়ে ধরছে, রাধে তোমার কৃপা হয়েছে বলে রাধারানী রাধারানী বলে গোবিন্দ কাছে। তুলসী বলছে এই গেলাম না, সে বলেছে মালা গলায় পরে বসে থাকলে হবে না, দাও 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 বস। সে বলেছে প্রসাদী করে নিয়ে যেতে, ভুলে না এখন এই গলায় পরানো সারা তুলে লজ্জা পেয়েছে গো, মালাটা পরালো আবার খুলেও নিল, কোনো লজ্জা নেই, তাই দাও বলে মালাটি খুলে নিয়ে এখন ওই প্রসাদী মালা নিয়ে গোবিন্দের কাছ থেকে রাধারানীর কাছে যাচ্ছি। আর এইদিকে ইশারা করে বলছে তুমি এখানে বসে বসে নাম জপ করো, তার কি কৃপা হবে না? সে তো কইতে মারা পদকর্তা বলছে তার কৃপা হবে, ও কিছু বলবে না। আমি বলছি এ কথা শুনিয়া শেখর আসিয়া, কথা শুনিয়া শেখর আসিয়া, কথা শুনিয়া শেখর আসিয়া, কথা শুনিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে। বসে বসে নাম করো, বসে বসে নাম করো, বসে বসে নাম করো, বসে বসে নাম করো, নাম করো নয়নে জলে ভাসো, ডাকিলে কৃপার প্রাপ্তি হবে। এই যে বসে বসে নাম করো আর নয়ন জলে ভাসো, নাম করো মানে করমালা, এই যে করমালা এখান থেকে শুরু করে আপনার গুরুমন্ত্র যারা নিয়েছেন তারা করমালা করেন, এখান থেকে শুরু করে এই যে চললো এই দুটো কর বাদ দিয়ে আবার এই যে, তাই বসে বসে নাম করো বললেন, নাম করো আর নয়নে জলে ভাসো। শুধু নাম করলে হবে না, তার মধ্যে একটু প্রেম দিতে হবে, নিতাই গৌর হরি 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 তবেই তো তাকে পাবে। এই ইশারা করে চলে গেলেন। এবার এদিকে বুঝে নিন মায়েরা, ওই যে গলায় যে পরানো মালাটি প্রসাদী মালা হলো, ছুটতে ছুটতে গিয়ে যেখানে রাধারানী বসে আছে রাধারানী গলায় মালাটি পরিয়ে দিয়েছে। এখন কৃষ্ণ প্রসাদী তো ভগবানের অঙ্গের মালা মানে বুঝতে পারছেন, কৃষ্ণ অঙ্গ গন্ধ মালার মধ্যে আছে, মালাটি জড়িয়ে ধরেছেন গো করুণাময়, ও গো কৃপাময়, একবার দেখা একবার তুমি দেখা দাও হে দয়াময়। মালাটি গলায় পরে যখন কাঁদছি, তুলসী বলো চিন্তা করিস না, আজকের দিনে দেখা পাবি। দেখা পাবো? তোর তো মনে নেই, আজকে তোর তো কিছু মনে থাকে না, আমাদের মনে আছে। তোর বাবা বিবাহের সময় তোর শাশুড়ি মায়ের হাত ধরে একটা কথা বলেছিল, এই যে মেয়ের বাবা আমার হাত তুলুন দেখি, মেয়ের বাবা হাত তুলুন, এই দেখো। আচ্ছা মেয়ের বাবা দু একজন হাত তুলেছেন, আচ্ছা ছেলের মা এরকম হবে না একেবারে, ওরে বাবা বাবা বাবা, এবার হাত নামান। এবার ছেলে বিবাহ দিয়েছেন, কার হাত তুলুন দেখি, তাও দিয়েছেন, আরে বাবা রে। আচ্ছা মানে বৌমার বাবা, তাই তো নাকি? বৌমার বাবা হাত ধরেছিল না? মানে মেয়ের বাবা ছেলের মায়ের হাত ধরে, পরিষ্কার কথা, মেয়ের বাবা ছেলের মায়ের হাত ধরে বলে বিয়া, বলে না বিয়া। তার মানে আদরের কন্যা, যার ঘরে কন্যা সন্তান আছে সে জানে মা বড় বেদনাদায়ক গো। নিজের সন্তানকে যখন পরের হাতে দিতে হয় তখন বুকের পাঁজরার কাঠিগুলো খসে খসে পড়ে বাবাদের।
তখন কেঁদে কেঁদে তোর বাবা বলেছিল, এই যে জটিলার হাত ধরে বলেছিল, বিয়ান বছরে একবার করে আমার কন্যাকে সূর্য পূজা দিতে দেবেন বিয়ান। কেন সূর্যদেবের বরপ্রাপ্ত বংশধর আমরা, তাই মেয়েকে অন্য গোত্র দিলেও একটা জিনিস মানে বজায় রাখতে চাইছে, কেন আমার সুন্দর একটি ফুটফুটে কন্যা, একটি মাত্র কন্যা, তাই বছরে একবার করে সূর্য পূজা দিতে দেবেন বিয়ান। মানে দেখবেন কিছু চাইতে গেলে ছেলের মায়ের হাত ধরে কাকুতি মিনতি করতে হয়। এদিকে করে কিনা জানি না, করে? হ্যাঁ, তোর বাবা তোর শাশুড়ি মায়ের হাত ধরে বলেছিল বছরে একবার করে সূর্য পূজা দিতে। আজকের ভালো দিন, মাসটাও কিন্তু লক্ষ্মী মাস, মানে পৌষ মাস, তাই তো নাকি? দিনটা কি বাবা বাবা, আজকের দিনে ভালো সূর্য উঠেছে। ডালা সাজা, আস্তে আস্তে ডালা সাজা, ডালা সাজাবো মানে, আরে আমার কথা মতো ডালাটা তো সাজা, তারপরে অনুমতি সে আমরা নিয়ে নেব, অনুমতি আমরা নিয়ে নেবো, তুই ডালা সাজা। এখন তুলসীর কথা মতো রাধারানী ডালা সাজা, যেমন আপনার পুজোর ডালা সাজাচ্ছেন কি কি দিয়ে? দেখো, তুলসী হালকা বচনে সব সখী গণে দেব পুজিবার তারে, দেব পুজিবার তারে। তুলসী বচনে সখী গণে এই সাউন্ড ভাই, আমার ঘরের বাপাকে সাউন্ড দাও। দেব পুজি বাপাকে সাউন্ড দেখো। করে তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তারে, দেব পুজিবার তারে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তারে, দেব পুজিবার গোচর নানায় উপহার পূজালো ভজন ঘরে ঘরে, পূজালো ভজন চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফিনি কলা মাখন রসলা, রেউড়ি কদম্ব টিয়া পুরি পোয়া খাজা, তেরা সরে ভাজা রাধিকা করিয়া ছিলা। আদি পুরি পোয়া খাজা তেরা সর ভাজা রাধিকা করিয়া ছিলা। পুরি পোয়া খাজা তেরা সর ভাজা রাধিকা করিয়াছিল। অতি যতন করে নাই সাজাইছে, উলুধ্বনি করে নাই সাজাইতে, গোবিন্দের মন মতো করে যতন করে সাজাই। আমা এটি যতন করে রাধারানী সাজিয়েছে। অগুর চন্দন ভরিলা ভঞ্জনা, অগুর চন্দন ভরিল বন্দনা, অগুর চন্দন ভরিলা ভঞ্জনা, অগুর চন্দন ভরিল বন্দনা, সুগন্ধি ফুলের মালা অতুল অম্বর কর্পূর তাম্বুল সাজানো সকলি ডালা। সবাই মিলে ডালা সাজালো, সবাই মিলে ডালা সাজালো, আর সূর্য পূজা দেবী বলে সবাই মিলে ডালা সাজালো, সূর্য পূজা দেবে বলে সবাই মিলে ডালা সাজালো। বেশ, আমরা যেমন ডালা সাজিয়েছি, যাদের কাছে ডালা আছে ভালো কথা, যাদের কাছে নেই মন ডালা, মানে মনে মনে ভাবলেই ভগবানকে সেবা দেওয়া হয়ে যায়।
হরি হরি বলে শান্ত হয়ে যান মায়েরা, সবাই মিলে এক ডালা তো সাজানো হলো, কিন্তু যাবো কেমন করে? তো বাদলির ঘর, এখন বসে বসে কান্না শুরু কর। হ্যাঁ, বসে বসে কান্না শুরু কর। এখন আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বলুন, এই যে দিদি আপনি বলুন, বিনা কারণে কান্নাকাটি করে? কারণ তো চাই, কে দুঃখ পেয়ে কাঁদে, কেউ কিছু হারিয়ে কাঁদে, মানে কারণে অকারণে কাঁদবো কেন? শুরু কর, শুরু কর। কানতে বলেছে, আস্তে আস্তে কানতে বলেছে, আর একটু জোরে জোরে কান। এই যে কান্না শুরু করেছে, এমন জোরে কান্নাকাটি হচ্ছে, সখীরা থামাতে পারছে না, শুরু করে এখন এই কান্না শুনে জটিলা মা বলছে, আমার বৌমা কাঁদছে কেন? ছুটতে ছুটতে এসেছে, এসে বলছে, বৌমা, ও বৌমা, আমার মেয়ে কুটিলা তোমায় কিছু বলেছে বৌমা? কুটিলাই দাঁড়া দাঁড়া দাঁড়া, কুটিলা কিছু বলেনি, তবে আমার ছেলে তোমায় কিছু বলেছে বৌমা? ছেলেও কিছু বলেনি? আপনাকে বললেন কেন? আমার বৌমাকে আমি যা খুশি তাই বলবো, তোমাদের কি পাড়ার লোকে কিছু বলেছে বৌমা? দেখবেন মায়েরা, নিজের বৌমাকে নিজে অনেক কিছু বলা যায়, কিন্তু পাড়ার লোকে বললে সহ্য হয় না, তাই না? পাড়ার লোকে কিছু বলেনি, তবে তুমি কাঁদছো, তবে তুমি কাঁদছো কেন? আরে স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি পাগলি মেয়ে? এখন শাশুড়ি মা বৌমাকে ভালোবাসে, স্বপ্ন দেখে কেউ কাঁদে? আরে স্বপ্ন তো স্বপ্নই হয় না মা। নিশির শেষে কি স্বপ্ন দেখলাম? পতিত। ও মা, একটু বাজাতে দেন, জায়গা দেন, ও বাজাবে, একটু পিছিয়ে বসুন, একটু বাজনার জন্য একটু জায়গা করে দেন, একটু মাইক্রোফোনের দিকে সরে গেছে, ঘোলটা মায়ের কাঁধে তুলে দাও। একটু সরে যান না, একটু পিছিয়ে বসুন। দেখলাম পতিত, পতিত, এক খোলটা নেন, ও মা এদিকে দাও, ওদিকে দাও, সব পিছিয়ে বসো, গান গাইতে দাও। পতিত, পতিত, পতি পতিত, পতি পতিত, কালো কবলে পতিত, কালো কবলে পতিত, কালো কবলে পতিত, কালো কবলে পতিত, 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 পতিত। এখন দেখলাম পতি পতিত মানে পতির বিয়োগ। বৌমা, তা তুমি স্বপ্ন দেখতে পারো? আস্তে আস্তে আস্তে। তোমার বাবা আমার হাত ধরে বলেছিল যে বিয়ান বছরে একবার করে কন্যাকে সূর্য পূজা দিতে, তা আজকে ভালো দিন বৌমা, সেই জন্য স্বপ্ন দেখেছো। যাও যাও বৌমা, সতীদের সঙ্গে নিয়ে তুমি পূজাটা সেরে এসো। মায়েরা এখন যেই অনুমতি পেয়েছেন, সখীরা সব একসঙ্গে রাধারানীকে নিয়ে গুছিয়ে নিয়ে এক পা যেই না পা রেখেছেন বাইরে, রায়বাগিনী নবদিনী কুটিলা কুটিলা এসে বলছে, এই গো, কয় কুটিলে সব ছুটিলে কুল খাদারি যত, দাদার মুখে কালি দিতে বউ তুই হলি রত। এই গো, এই যে মায়েরা, কুটিলার মতো ননদিনী ঘরে যদি এক পিস করে থাকে, কাপিস কাপিস কুটিলার মতো ননদিনী আপনাদের ঘরে আছে নাকি? আমার ঘরে এক পিস আছে। কাপিস আছে আপনার? এক পিস। ওয়ান পিস
আস্তে 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 হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলে ননদীকে ঘরের বাহির করিলে পথে দেখা যাবে। এখন রাধারানী বলছে, ননদী তুমি তাহলে তুমি চলো, তোর সঙ্গে যাইব বিপিলে, দেখবো পূজার কাজ, কি পূজা করিস আমি দেখবো। আর মনোহরা যাইছে তারা লইয়ে পূজার সাজ। মনোহর দাসের কলম আস্বাদন করলাম, আমি যাব, আমি গিয়ে দেখবো তুই কানু পূজা করিস না ভানু পূজা করিস। এখন সখীরা বলছে বেশ ননদীকে নিয়ে। এখন রাধারানী বলছে, ননদী চলো আমার সঙ্গে। এখন জায়গা কিন্তু খুব কম মা, আপনার দুই একজন উঠুন, সবাই উঠলে কিন্তু আপনার ঘুরে নাচতে পারবে না, ডালা মাথায় নিয়ে। এবার রাধারানী যাচ্ছেন পূজা দিতে, শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি পেয়ে কুটিলাকে আগে আগে দিয়ে রাধারানী পেছনে পেছনে যাচ্ছে। মায়ের চলুন মূর্ধনি জয়ধ্বনি দিয়ে, যারা যারা সূর্য পূজা দিতে যাবেন উঠুন। সবাই উঠবেন না, দুই চারজন উঠবেন, সবাই উঠলে জায়গাটা কত ছোট জায়গা হবে না, কেমন চল। বিনোদিনী গো রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী। আগে আগে বাপকে রাধারানী গো, রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী গো। সুন্দর বলিতে বাণী রমিল, সুন্দর বলিতে বাণী রমিল।
রাধা বিনোদী যেতে যেতে বলছে এই গো এত সুন্দর বন আহামরি মুড়ি কার এই বনটা হচ্ছে বলদেবের বন দেখতে কেমন মায়ের উদ্দেশ্য করে বলছি মায়েরা গানটা করতে দিন আপনারা গানটা করতে দিন আমি সবার গানই নেব তো লীলাটা আস্বাদন করুন কেমন রাধে 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 যারা সূর্য পূজার ডালা এনেছেন প্রত্যেকের ডালা আমি মাথায় তুলে নিলাম যারা গীতা ফল দান করেছেন তাদের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় তাদের উদ্দেশ্য করে অনুধ্বনি জয়ধ্বনি করুন জয় জয় শ্রীতাই গৌর সীতানাথ প্রেমানন্দে যাদের দান হয়ে গেছে মায়ের একটু আসরটা ছেড়ে দিন সামনে গিয়ে বসুন আসরটা ছেড়ে দিন হরি হরি বল অপরূপ রূপতার ভুবন মোহন যার রূপ এক গেল ডুবল ত্রিভুবন অঙ্গবন্ধ একবার নাসিকা প্রবেশিনে আর না চলায় পথে যদু নাথে বলে রাধে রাধে হ্যাঁ বলো ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মন্ডলীগণ দেখছেন একটা ছোট্ট একটি বাচ্চা মেয়ে এবং অসুস্থ আছে মা এসেছেন বাচ্চাটাকে নিয়ে আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যেন সুস্থ হয়ে যায় যেন কৃষ্ণ ভক্তিমতী হয় যেন ভালোভাবে জীবন পার করতে পারে অনুধ্বনি জয়ধ্বনি করুন ভগবান হরি হরি গোরা ধরে ধরে রাধে রাধে এখন যাচ্ছে যেতে যেতে বলছে কুটিলা বলছে এই বনটি কার বলছে বলদেবের বন দেখতে কেমন অপরূপ রূপতার একটা চরিত্র দোষ আছে বন সুন্দর দেখতে হলে একটা কথা বলবো আস্তে আস্তে সুন্দর দেখতে হলে চরিত্র দোষ থাকে বেশি গোবিন্দের কথা বলছে বলে যদি কোনো বিধবা রমণী দেখবে হরি বল এই বিধবা রমণী দেখলে বিবাহ করে মানে কুটিলাকে ঠাক করে বলছে কুটিলা বিধবা এখন কুটিলা মানে মনে ভাবছেন আমি তো বিধবা বিবাহ তো করে আর বিবাহ করে কি করে জানো এই যে এদিকে এসো শোনো এই যে শোনো ননদি এদিকে এসো এই যে আমার ননদি এদিকে এসো ওখানে দাঁড়াও এই যে বিবাহ করে হ্যাঁ বিবাহ করে ওই যে চূড়া দেখছো হ্যাঁ চূড়া দেখছি ওখানে তুলবে হ্যাঁ তুলবে আর তুলেই ওখানে ফেলে দেবে হ্যাঁ বউ আমি তোর চরণ ধরে আমি তোর সঙ্গে আর যাবো না তুই ঘরে যাবার পথ দেখিয়ে দিই আসতে দেহের মধ্যে সব থেকে পবিত্র জায়গা হচ্ছে চরণ দুটি আজ আমরা কীর্তন শুনতে আসতে পেরেছেন এনেছি কিন্তু চরণ মানে পা দুটো বাড়িতে বৈষ্ণব আসলে কিন্তু পায়ে ধরে মাথায় ধরে না তাই তোর চরণে ধরে আমার ঘরে যাবার পথ দেখিয়ে দেবো যেই চরণ ধরেছে রাধানী কৃপা করলেন ঘরে চলে গেল এবার কুটিলা যখন কিনা ঘরে চলে গেলে রাধানী শোকে দেখবে অমনি যেখানে গোবিন্দ সেখানে উপস্থিত হয়েছেন উপস্থিত যে হয়েছেন তারা সব রেখে দিয়েছেন গোবিন্দ দাঁড়িয়ে আছে আর সামনে দেখছেন বাবা একটা ঝুলন দোলনা হরি আস্তে 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 ঝুলন দোলনা ওই ঝুলন দোলনার উপরে এখানে একটা লীলা হয়েছে তার নাম হচ্ছে ঝুলন লীলা দুজনে উঠবে তোমরা দুজনে উঠো কাঁধে হাত দিয়ে আমি বলবো তোমরা নাচবে কেমন
থাকবে। কোন দুজন আগে মাতাজি রাধে রাধে। এই যেরকম এখানে কোথায় যে দুজন ওটা দুজন ভালো কানন দেবতী বৃন্দা সখী ততি রায়ের সরস্বতী করি জায়গা করে দাও নামার জন্য কাঁধে হাত দিয়ে দুজন একসাথে মারবে তাহলে বিচিত্র ঝুলনা করিল রচনা সুখনাব বলে সুখনাব বিচিত্র ঝুলনা করিল ঝুলনায় উপরে নাগর নাগরী বসাইল কত রঙ্গে ঝুলনা ঝুলনা করাই ভালো না গদ গদ ভরে অঙ্গে ঝুলো দেব লাই তোলে শ্যামরায় আনন্দে বিভোর হয়ে ঝুলো দেব লাই তোলে শ্যামরায় ঝুলো দেব লাই তোলে শ্যামরায় ঝুলো দেব লাই তোলে শ্যামরায় ঝুলনায় উপরে নাগর নাগরী নাচা ঝুলনায় উপরে নাগর নাগরী বসাইল কত রঙ্গে ঝুলনা উলনা করায় লালনা গদ গদ ভরে অঙ্গে হরি আনন্দ আর ভরে না গো আনন্দ আর ভরে না গো মনে বিভোর হলো সুখলে বার মন্দিরে দুলেই যাচ্ছে দুলেই যাচ্ছে দুলে যাও দুলেই যাচ্ছে আহা দুলেই যাচ্ছে ও মাইরা এই যে দিদি ভাই আপনি বলুন মানে দোলনার উপরে যদি কেউ বসে থাকে অপরে দোল দিলে আরাম লাগে না যদি যদি বৈশাখ জ্যৈষ্ঠ মাস হয় ও ভাই। আর দোল দিচ্ছে এতই গরম পড়েছে বাবা দোল দিচ্ছে দুলেই যাচ্ছে সময় তো পার হয়ে যাচ্ছে অমনি চেপে ধরেছেন ঝুলনা ধরিয়া মধুর কহিয়া কহয়ে শেখর রামা দেবতা পুজিতে যাও তুলিতে দিবস বইয়া যা দিনের বেলা বয়ে চলে যাচ্ছে রাখো দিনের বেলা বয়ে যাচ্ছে কবে পুজো করবে কখন পুজো করবে খুব তাড়াতাড়ি করে ডালা মাথায় নিয়ে সূর্য মন্দিরে এসেছেন আর গোবিন্দকে সংকেত করলেন হে দয়াময় তুমি নাম জপ করতে থাকো সময় মতো তোমায় ডেকে নেব সূর্য মন্দিরে এসেছেন মাখন মন্দিরে জায়গাটা সূর্য মন্দিরে এসে বলছে আমরা মন্দিরে এসেছি সূর্য মন্দিরে সবাই মিলে এত ডালা সাজিয়ে ঢাক ঢোল পিটিয়ে সেজে গুজে বাবা অনেক সময় লেগেছে সাজতে আর ডালাটা সাজাতেও সময় লেগেছে কিন্তু পুজো করবে কে আচ্ছা সকাল থেকে না খেয়ে আপনি না খেয়েছেন তো নাকি কারা কারা না খেয়ে আছেন হাত দিলেন দেখি একজন আর সবাই খেয়ে দে ওই রকম হবে তাহলে ওরে আমার প্রতি
মঙ্গলের জন্য এসেছে, খেয়ে দিয়ে এসেছে বাবা, খেয়ে দিয়ে পতির মঙ্গল। আহারে, এই না খেয়ে আসতে হয় যে, আর সেই সকাল থেকে নিরামিষ খেয়েছে। বলিনি, এই না খেয়ে থাকতে হয়, আর সামনে বছর না খেয়ে থাকবে। সামনে বছর এই যে সূর্য পুজো যারা দেবেন, আপনাকে বলছেন নিরামিষ। না না, সূর্য পুজো যেদিন করবেন, আপনার যখন একাদশী ব্রত করেন, আপনার ফল জল এগুলো খেয়ে সূর্য পূজা করবেন। পূজা করবার পর তারপরে আপনারা অন্ন গ্রহণ করবেন। কেমন না খেয়ে পূজা করতে হয় মায়েরা, একটু কষ্ট না করলে কি হ্যাঁ কেষ্ট মেলে, এইটাই ব্যাপার। হরি হরি বল, বেশ ভালো, যাই হোক, যা হলো হলো। এবার আমরা না খেয়ে এসেছি, পূজা করবে কে? ব্রাহ্মণ, আর উপযুক্ত ব্রাহ্মণ এনে দেবো। বনে কি হচ্ছে, এই বনে কেউ আছো? বলে হ্যাঁ আমি আছি। আস্তে আস্তে আমি আস্তে আছি। বলে তোমাদের কি পূজা? এ হচ্ছে মধুমঙ্গল। গোবিন্দের এক সখার নাম হচ্ছে মধুমঙ্গল। ইনি জাতিতে হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ পূজা করে। হ্যাঁ হ্যাঁ, কি পূজা? বলে মধ্যাহ্নের সময় সূর্য পূজা। সূর্য পূজা। যেই বলেছেন সূর্য পূজা, মানে ঢোকিয়েছে। আহারে, রাধারানী অনেক কি খেতে ভালোবাসে, আছে খেতে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ আমি যাবো। এখন একা যাওয়া যাবে না, সূর্য পূজা অনেক কিছু পাওয়া হবে। আপনারা জানেন রাধারানী তো কম কিছু আনবে না, সখীদের নিয়ে অনেক কিছু এনেছেন, অনেক কিছু পাওনা ফাওনা হবে। তাই সঙ্গে একজন গায়ে কানায়, এদিকে আয়, কানাইকে গায়, কানাইকে আয়, কানাই তুই হবি আজকে ব্রাহ্মণ, আস্তে আস্তে, আর আমি হব তোর চেলা। মানে ব্রাহ্মণের সঙ্গে একজন থাকে না। আচ্ছা, গোবিন্দ তো গোয়ালার ছেলে, মানে দুজনা পারে পুজো দিতে। মা মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনে রাখবেন। দুজনাই, দু শ্রেণীর মানুষ পারে পূজা দিতে, এক পরম বৈষ্ণব আর হচ্ছে এক ব্রাহ্মণ। যারা জাতিতে ব্রাহ্মণ তারা পারে পূজা দিতে, আর মুচি হয়েও যদি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে তিনিও সমান অধিকারী। নিতাই গৌর হরি হরি বল। ভালো করে বুঝে নেবেন, জাতিতে যাই হোক না কেন, যদি সে বৈষ্ণব হয় সে সবার আগেই যেতে পারবে পূজা দিতে। গোবিন্দ বৈষ্ণব, তাই সাজাচ্ছেন। তাহে দেখি কোন শাড়িটা পরাবে, একটা শাড়ি দাও। তাহে দেখি মনের সুখী এলাই মাথায় কে, আরে দেখি মনে সুখ। রসের সাগর ধরে ব্রাহ্মণের। সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। একটা পড়বো কোনটা? বলে পাতা ভালো হালে এই যে শুনতে শুনে যাও। ছোট ছোট মোটা কোথা কোথি, ছোট্ট কাঁচা মোটা কোচা কুটিয়াটি পরে। আসি লয়া পুতি পুতি পুতি। আসলে জায়গাটা একটু কম তো। আস্তে আস্তে আস্তে। ও না খাওয়া তো বলেছে, হাত তুলেছে, একজন পেয়েছে। পুতি কই, পুতি ছাতি কই? ও মা, অনেকদিন ধরে এখানে তো কীর্তন হচ্ছে। ছাতা লাগে না? ছাতা কই? ছাতা লাগে না? লাগে না? ও হ্যাঁ, একটু বড় ছাতা। হ্যাঁ, চলো চলো দুজনা লইয়া পুতি হইয়া জুটি। পূজার সজ্জা দেখে মনে সংসার করে।
শোনা এখন সঙ্গে এসেছেন একজন আর যা আসতে কমে এসে বলছে এটা আমাদের পুজো শোনা কি এনেছো কি হোক আর গোবিন্দ যখন এসেছিল সঙ্গে একজন কিনেছে না আর গোবিন্দ কাঁচাটা যে পিছনে কাঁচাটা ছোট কোচাটা হচ্ছে মোটা রফাসে নতুন ব্রাহ্মণ আজকে আর এমন মোটা এসেছেন মনে মনে ভাবছি হ্যাঁ দরকার নেই বাবা যদি হোঁচট খেয়ে পড়ে যায় তা তুলে নিয়ে যাবে। এ বাবা, আচ্ছা কোনো ব্রাহ্মণ ধুতি যদি বুকের উপরে তুলে নেয় এদিকে বুঝতে পারছেন এটাও সর্বনাশ দেখা যায় যাক না মনে যায় এই নামা নামা। এই নামা, নামা যাবে না, দেখা যায়। আর বেশি নামানো যাবে না অল্প একটু নামিয়ে নিয়েছে কেমন এই যে ধরো, ওরে বাবা একেবারে পারফেক্ট হ্যাঁ এর ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বারে ধীরে যাবে কবি বটু, কহে বারে বারে। আইসো সবে পূজা দেবে দেরি সহে নারে আইসা যাবে পূজা দেবে, দেরি সহে না রে। এই অস্থির করে দিচ্ছে কি এই হ্যাঁ কাজের মতো খিদে পেয়েছে নাকি কি হয়েছে এই তাড়াতাড়ি পুজোটা সেরে নাও এখন অস্থির করে দিচ্ছেন এখন একজন সখী কি করেছেন বুঝতে পেরেছেন অস্ত্রী জানি বিনোদিনী মাদক দিল পারে ধীরে যাবে বিনোদিনী, মদত দিল পাবে। আছে মদক খাইয়া বটুরা